কিছু খবর আমরা পাচ্ছি আর কি। এই বিষয়গুলো আপনার দলের নেতৃবৃন্দ যদি জড়িত থাকে তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন আর আপনাদের কর্মসূচির ব্যাপারে একটু বলুন। আপনারা জানেন আমাদের যে 3 দিন কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আমরা ইতিপূর্বে গতকাল আমরা অবস্থান কর্মসূচি করেছি চিটাং রোড নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে ডাচবাংলার মোড়ে। আজকে প্রত্যেকটা থানায় থানায় কর্মসূচি দিয়েছে অবস্থান কর্মসূচি, তারই ধারাবাহিকতা আমরা চিটাং এখানে সাইনবোর্ডে অবস্থান করছি। ইতিপূর্বে আমাদের মাঝে এসে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এসেছিলেন, উনি এসে তার বক্তব্য এখানে দিয়ে গেছেন এবং দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। তো মেসেজ একটাই, সেটা হচ্ছে আমরা যারা দল করি দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রামের যাদের আমাদের ভূমিকা ছিল, আমরা এই দল করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে, তার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি এবং দ্বিতীয়বারের মতো আমরা এই দেশ স্বাধীন করেছি। আপনারা জানেন যে বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, বাংলাদেশে এখন আর বর্তমান রাজনীতি নাই। কারণ হচ্ছে স্বাধীনতার পরে কিন্তু কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে নতুন দেশ গড়বে, এই দেশ কারা গড়বে ইতিপূর্বে আপনারা সেটা জেনে গেছেন যে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরে আমরা হাঁটবো। তারা বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা লুটপাট করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, জায়গা জমি দখল করেছেন, মানুষের বাড়িঘর দখল করেছেন, টেন্ডারবাজি করেছেন, তারপরে অনলাইন ব্যবসা করেছেন, যেটি হোক, যারা বিভিন্ন ভাবে তার অত্যাচার নির্যাতনের মাধ্যমে সেই ব্যবসা প্রতিষ্ঠানে জিম্মি করে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছিলেন। বাংলাদেশে সেটা আর করতে দেওয়া যাবে না, সাধারণ ছাত্রছাত্রীরা সেটা করতে দিবে না, পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের যারা নেতৃত্বে আছেন তারাও করতে দিবে না। আপনি একটি প্রশ্ন করেছেন যে যারা এই দলের সাথে থেকে আমাদের সাথে থেকে সহিংসের সাথে যারা জড়িত আছে তাদের কি ব্যবস্থা নেব। তাদেরকে কি ব্যবস্থা না, অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি। যারা এটার সাথে জড়িত ছিল ইতিপূর্বে আপনি দেখবেন অনেককে বহিষ্কার করা হয়েছে দল থেকে, কেন্দ্রীয় ভাবে স্থানীয় অনেককে বহিষ্কার করা হয়েছে। যারা এটার সাথে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত থাকবে, এতদিন যারা ছিল এখন তারা বল পালিয়ে আমাদের মাধ্যমে নিজের পেশি শক্তি বাড়ানোর জন্য বা নিজেকে জাহির করার জন্য যে আমি অনেক বড় বিএনপি মনা, এরকম যদি হয় তাহলে আমরা 70 বছর দেখেছি কে বিএনপি করেছে, কে নির্যাতন হয়েছে, কে গুমের শিকার হয়েছে, কে মামলা শিকার হয়েছে, এগুলো সব আমরা জানি। যারাই এগুলোর সাথে সম্পৃক্ত থাকছে আমরা সব, বিশেষ করে আমি জেলা যুব দলের দায়িত্বে আছি এবং ছাত্র দলের দায়িত্ব ছিলাম, আমি দেখছি যে ছাত্রদল এবং যুব দল, আমি আপনাদের এতটুকু ইনশিওর করতে পারি আমাদের নেতৃত্বে যারা রাজনীতি করছে তারা এটার সাথে সম্পৃক্ত না। এটার সাথে তারাই সম্পৃক্ত যারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলছে। আওয়ামী লীগ যাদেরকে সুবিধা দিচ্ছে এখন তারাই আবার আওয়ামী লীগদেরকে সাথে নিয়ে যারা অরিজিনাল বিএনপি করে, যারা ত্যাগী নেতা, তাদেরকে বিতাড়িত করার জন্য একটা ধরনের নীলনকশা তারা তৈরি করছে। আজকে আমাদের গিয়াসউদ্দিন সাহেব বলেছে যারা শামীম ওসমানের সাথে ব্যবসা বাণিজ্য করেছে তারাই এখন আবার আমাদের সাথে মিশে সেই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করার জন্য এক ধরনের একটা সিচুয়েশন তৈরি করছে। আমরা এটা কোনোভাবে হতে দিব না ইনশাল্লাহ। আমরা যারা এই নারায়ণগঞ্জে বাস করি আমরা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম না, অতীতও ছিলাম না, ভবিষ্যতে থাকবো না। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শে ধারণ করে তিনি বাংলাদেশ জাতীয় দল গঠন করার কাজ করছেন। সেই ধারাবাহিকতায় আমাদের যে সাংগঠনিক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোন ধরনের বাজে কাজের সাথে সম্পৃক্ত থাকা হবে, বাটপার চিটারদের কাছ থেকে দূরে থাকতে হবে। সমাজের সবচেয়ে নিচু শ্রেণী যে কিনা খুব ভালো মানুষ এবং সমাজে তার গ্রহণযোগ্যতা আছে, সেসব ভালো মানুষের সাথে থেকে সমাজ গ্রহণ করার জন্য, সমাজে ভালো কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই ধারাবাহিকভাবে কাজ করছি। আর আমাদের সর্বশেষ মেসেজ হচ্ছে একটা, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে মানুষের বাড়িঘর লুট করা, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তালা মারা, এইসব সম্পৃক্ত যারা থাকবে তারা আমাদের সাথে চলতে পারবে, তাদেরকে নিয়ে আমরা চলবো না। তারা যদি এর ক্ষেত্রে সম্পৃক্ত থাকে তাহলে আমরা সেটা প্রতিহত করব। প্রথমত আমরা প্রশাসনকে অগ্রাহ্য করবো, যদি প্রশাসন সেটা না পারে সেটা আমরা নিজের সশরীরে গিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবো। এই সরকারকে আহ্বান করবো, আমি তো সরকার তো আর দেশের জন্য কাজ করে নাই, তো আমি আহ্বান করতে গিয়ে কোন বিপদে পড়ি। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা তারা কোনোভাবেই এই সরকারকে আর গ্রহণ করতে পারছে না। শুধু এই সরকার না, যারা আওয়ামী লীগ করেছে তাদের কোনো কথাও তারা শুনতে চাচ্ছে না। কারণ শুধু ছাত্রছাত্রী বলে তারা সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, যারা চাকরি করে, যারা ব্যবসা করে এবং সমাজের নিম্ন শ্রেণীর যারা আছে তারাও কিন্তু এখন আওয়ামী লীগের নাম শুনে
সিসি করে, কারণ তারা এমন কিছু কাজ করে গেছে, কর্মকাণ্ড করে, বিশেষ করে ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে এবং মহিলা লীগ দিয়ে তারা বিভিন্ন বড় বড় ব্যবসায়িকদেরকে জিম্মি করেছিল এবং রিক্সা, গ্যারেজ, অটো রিক্সা, সিএনজি, ট্রাক চালক, বাস চালক সবাইকে জিম্মি করে তারা এই রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছিলেন। সাধারণ ছাত্রছাত্রীর মাধ্যমে আমরা এই একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে উন্মুক্তভাবে চলাফেরা করবো, যাতে সবাই আমরা সমানভাবে চলতে পারি, কোনো বৈষম্য থাকবে না, সবাই সমানভাবে চলবে। আপনার মতামত কি, এইভাবে যদি দেশ চলতে থাকে আগামীতে কোনো সংকটের মোকাবেলা করতে হতে পারে কিনা বাংলাদেশ? মানে বর্তমান প্রেক্ষাপটে না, বর্তমান প্রেক্ষাপটে এরকম থাকবে না ইনশাল্লাহ। অনেকটাই আপনার শিথিল হয়ে গেছে, আপনারা দেখবেন প্রথম যে 2 দিন অনেক জায়গায় জ্বালাও পোড়া হয়েছে, আপনার এরপরে কিন্তু আর কোথাও হয় নাই। আমাদের একটা মেসেজ ছিল যে হিন্দুদের কি বলে মন্দির মসজিদ বাড়িঘর ভাঙচুর করবে, আমরা কিন্তু সেটা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং আমরাই কিন্তু দেখবেন আমরা হিন্দুদের মন্দিরে আমরা পাহারা দিচ্ছি, হুজুরা পাহারা দিচ্ছে। এটা কিন্তু দৃষ্টান্ত, এটা কিন্তু কখনো হয় নাই। যুদ্ধের পর 71 সালে যুদ্ধের পরে কিন্তু এটি হয় নাই, কিন্তু এইবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কিন্তু সেটা আপনি দেখবেন আমাদের দেশটা তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোনো ধরনের জ্বালাও পোড়া হতে দেওয়া যাবে না। আমি তারেক রহমান যদি ক্ষমা করে দিতে পারি তো তোমরা কেন ক্ষমা করবে? আমার পরিবারের থেকে তো তোমরা নির্যাতন না, তো আমি যদি ক্ষমা করে দিতে পারি তো তোমরা কেন ক্ষমা করতে পারবে না? তো আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি, ওদের বিচার আল্লাহ করবে। তবে হ্যাঁ, ওরা যদি আবার নারায়ণগঞ্জে বাস করে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে চায়, কোনো ধরনের মানুষের জানমাল নিরাপত্তাহীনতা করতে চায়, তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।